আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের আমাদের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের এই ক্লাসটি আমাদের 13তম ব্যাচ এবং 14তম ব্যাচের কোরআন ধরানোর ক্লাস। কোরআন শিক্ষার যে একটা জার্নি, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে ওঠার আমাদের ক্লাস, আজকের এই ক্লাসটি। আমি আশা করব ইনশাআল্লাহ যারা এই মুহূর্তে ক্লাসে আছেন সবাই ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি ক্লাসে থাকেন। যদি আপনি ক্লাস মিস করে ফেলেন, আপনি এতদিন যা কিছু শিখেছেন আলহামদুলিল্লাহ সেটা তো আপনি কি শিখেছেনই, বাট ওইটা আপনি যখন পড়ার সময় পাইবেন তখন কিভাবে কি পড়তে হবে এটা এতদিন যাই পড়েছেন সেটার একটা বাস্তবায়ন আপনি আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ পাবেন আশা করি। তাই কি বলছে কি ভাই, দিয়েছি তো। ওকে। হ্যাঁ, যাই হোক, ওই যেটা বললাম যে আপনাদের আজকে ইনশাআল্লাহ সেইটাই আমরা করব, যেটা আপনারা এতদিন ধরে কষ্ট করেছিলেন। ঠিক আছে, এতদিন ধরে কিন্তু আপনারা কষ্ট করেছিলেন যে আপনি কোরআনটা শিখতে চান, কিন্তু সেটা শিখতে পারতেছিলেন না। আমাকে জাস্ট কয়েকটা সেকেন্ড দিবেন, কারণ অনেকে লিংক পাইনি, আমাকে একটু জানালো কেবলমাত্র। এজন্য আবার আমাকে একটু লিংক গুলো সেন্ড করতে হচ্ছে। আল্লাহ। হুম, আশা করি ইনশাল্লাহ এখন সবাই ক্লাসে আসতে পারবেন, আর কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা যেটা শিখতে যাচ্ছিলাম সেটা কি, আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা। আর এই সূরাতুল ফাতিহা আমরা নামাজে প্রতি ওয়াক্তে কি আমরা পড়ি না? প্রতি ওয়াক্তে পড়ার সময় আমাদের কি হয়, যে বিষয়গুলো ভুল হয় আমি সেটা ইনশাআল্লাহ আজকে আপনাদের সংশোধন করে দিব। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে কুরআনুল কারীম শিখার, পড়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে সবাই জোরে জোরে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওকে, আমরা কিন্তু আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এগুলো আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি, তাই না? এখন আজকের ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি? আমরা সূরাতুল ফাতিহা, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে জোরে বলেন। আমি বলবো যে যারা ভাইরা আছেন আপনারা অবশ্যই একটু জোরে জোরে পড়বেন, ঠিক আছে? আপুরা একটু আস্তে পড়েন। এখানে ক্লাসের ভিতরে যখন আমি পড়তে বলতেছি, ঠিক আছে, আনমিউট হওয়া অবস্থায় আপুরা একটু আস্তে পড়েন, আর ভাইয়েরা একটু জোরে পড়েন, ঠিক আছে? ওকে, যেহেতু আমরা সূরা ফাতিহা পড়বো, আমি প্রথমে আপনাদের একটা আয়াত মস্ক করাই। আলহামদুলিল্লাহি, একসাথে বলেন।
আলহামদুলিল্লাহি একসাথে বলেন সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি একসাথে বলেন। রব্বিল আলামিন একসাথে। রব্বিল আলামিন রব্বিল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন হামজা লাম জবর আল আল আল, ঠিক আছে। যাই হোক দেখেন আল হাম, হামিম জবর হাম, গলাটা কি চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করবেন। আর মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসছে না, তাহলে কি এখানে আপনারা কি স্পষ্ট করে পড়বেন আল হাম আল হাম, ডাল পেশ দু দু দু, আল হামদু। লাম লামসের লিল লিল, লাম খাড়া জবর কি হবে লা, খাড়া জবর রয়েছে এখানে কয় লিপ টেনে পড়তে হবে বলেন তো সবাই। মাশাআল্লাহ। লিল খাড়া জবরে এক আলিফ টান, আর এখানে দেখেন আল্লাহ শব্দের লাম কে মাঝখানের এটা না। এখন আমরা এটা কিভাবে পড়বো, এটা আমরা মোটা করে পড়বো নাকি চিকুন করে পড়বো? এই আল্লাহ শব্দের লামটা কি এখানে দেখেন ডাইনে জের রয়েছে, বলেন তো তাহলে কি করে পড়তে হবে? খুব সুন্দর হয়েছে আপনাদের। আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে জের যদি এরকম আসে কোন জায়গায়, আপনি কি চিকুন করে পড়বেন লিল্লাহি লিল্লাহি, ঠিক আছে। আলহামদুলিল্লাহি, তারপরে রব্বিল, রব জবর রব, অনেকেই রর উপরে জবর থাকলে র জবর রা বলে, এটা কি ভুল হয় না? রব জবর রব রব, দাল হামজের বিল, রব্বিল রব্বিল, আইন খাড়া জবর আ আ আ, এক আলিফ টান, ঠিক আছে। লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, এক আলিফ টান, জেরের বামে জজমালা ইয়া, কি এক আলিফ মাদ না? বলেন এই যে জেরের বামে জজমালা ইয়া, এখানে কি এক আলিফ মাদ না? আপনারা বলেন তো। ওকে এক আলিফ মাদ, আর এর পরের অক্ষরে আপনি এখানে ওয়াকফ করতেছেন বা থেমে যাচ্ছেন, তাহলে কি খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, এর জন্য আমরা কি করব সাকিন দিয়ে পড়বো। এক আলিফ মাদের পরের হরফে আমরা ওয়াকফ করতেছি, তাই এখানে তিন আলিফ টেনে পড়বো এক আলিফের জায়গায়। আলামিন একসাথে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একসাথে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা পড়তেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একসাথে বলেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। ওকে আমি বলেছিলাম না আমাদের অ্যাডভান্সে আমরা কি করি, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা কয়েকজনের কাছ থেকে ধরি। প্লিজ আমাদের এখানে যারা অ্যাডভান্সের রয়েছেন, আমি বলবো মানে অলরেডি 12তম অ্যাডভান্স কিংবা 11তম বা 10ম, তারা যেন হ্যান্ড রাইজ করেন না, আর আপনারা আগের থেকে আপনার নামের পাশে লিখে দেন অ্যাডভান্স, ঠিক আছে। ওকে ইজাজ ভাই, এরকম হাত উঠানো যাবে না, সিম্পল কোশ্চেন থাকলে উঠাতে পারবেন। ওকে এখানে আফজাল হোসেন ভাই আপনি এইটা পড়েন। এই যে আফজাল হোসেন ভাই আপনি পড়েন নাই, আমি কিন্তু আপনাকে কি করলাম আর ধরলাম না, কিন্তু দেরি করলে হবে না।
আল ওয়াশিব, জি আপনি বলেন। তাও বলতেছেন না। তারপরে ওলিউল ইসলাম ডালিম ভাই, আপনি বলেন। জি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আরেকবার বলেন। আল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, যাই হোক, যেখানে আমি বুঝতে পারবো না বা কোনো প্রবলেম মনে করব, সাথে সাথে আপনাদের সেখানে আমি দ্বিতীয়বারও এরকম ধরবো। আমরা চাই আপনাদের যাতে কোনো সমস্যা না থাকে। আশরাফ আলী ভাই, জি আপনি বলুন। আলাহ জি জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমি ধরবো ইনশাল্লাহ। জানি না আমি কতজনের ধরতে পারবো। তারপরে দিনুল ইসলাম ভাই, দিনুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল না, রব্বিল আলামিন। রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, কেউ হ্যান্ড রাইজ করেন না, কারণ হ্যান্ড রাইজ করলে আপনি বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা 99%। ওকে, দিনুল ইসলাম নামে দুইটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি দুইজন খুব সম্ভব একই লোক, এজন্য আমি আরেকজনের কাছে ধরতেছি না। ইমন ভাই কুষ্টিয়া, জি ভাই বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে এখন ধরবো হলো ইজাজ আহমেদ খুলনা ভাই। আপনি কি অ্যাডভান্সের স্টুডেন্ট আমাদের কোন ব্যাচের? না না হুজুর, আপনি 13 না 14? আমি 14। ওকে ভাই, পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি এরপরে আরেকজনের কাছে ধরবো। ফয়সাল হোসেন ভাই, আপনার এত দেরি হলে হবে ক্লাসে আসতে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, গলাটা চেপে পড়তে হবে। ওকে, মাশাআল্লাহ ভাই, একটু ট্রাই করেন। হ্যাঁ, আমরা আছি ইনশাআল্লাহ, আপনাদের আমরা হেল্প করব। ফরহাদ মিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কিন্তু এভাবে আশা করব আমি সবাইকে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কাজী জামিরুল ইসলাম, জি ভাই বলেন। আবার বলেন, হয় নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার বলেন, বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, জি, অনেকের কিন্তু আমি এরকম কয়েকবার পড়তে বলবো, দয়া করে কেউ কিন্তু রাগ করবেন না। আমি চাই আপনার পড়াটা সহি হোক। রফিকুল ইসলাম, KH রফিকুল ইসলাম। এই যে যারা কিন্তু বলতেছেন না, তারা কিন্তু সমস্যায় পড়তেছেন। নাজিম ভাই, নাজিম ভাই কোথায় আছেন? পড়েন। এই যে যারা পড়তেছেন না, তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছেন। তারপরে ইলিয়াস ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে এখন ধরবো মানিক ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। তারপরে আইনুল হক, আইনুল হক ভাই, আনমিউট হতে হবে। হুজুর, জি,
বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আপনার কি কি ভুল হয়েছে। আল হামদু, এই হাটা গলাটা চেপে পড়তে হবে, এটা হয় নাই ঠিক। লিল্লাহি বলেছেন, লিল্লাহি বলতে হবে। লা, লয় আকারে লা, এমন উচ্চারণ হবে এখানে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে হুজুর। হ্যাঁ, এবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি হৃদয় ভাই, আমি কিন্তু আপনার কাছে কল দিয়েছিলাম, ঠিক আছে? আপনি তো বাইরের দেশে থাকেন, আপনার কাছে কল আমি দিয়েছিলাম। ওকে, আমি যে পর্যন্ত ধরেছিলাম তারপরে যাচ্ছি। এই যে মাহতাবউদ্দিন ভাই ক্লাসে দেরি করে আসছে। জি মাহতাবউদ্দিন ভাই বলেন। আজকে কিন্তু ভয় পাইলে হবে না, আজকে কিন্তু পড়তে হবে। আজকে আপনাদের পড়ার দিন, আমি কম পড়বো কিন্তু আপনাদের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল, র মোটা হবে, রব্বিল আলামিন। রব্বিল আলামিন। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন সবাই একসাথে এই একটা জোরে জোরে পড়েন তো এবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, এবার আমি পড়ি, আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখানে হালিমা আপু একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমি আপুদের যেভাবে পড়াটা নিয়ে থাকি, এই যে ভাইয়াদের আমরা এভাবে শেষ করব আমাদের যতটুকু পড়া, এবার তারপরে আপুদের স্পেশাল ভাবে, ঠিক আছে, ভাইয়াদের সবার বের করে দিয়ে আমরা তারপরে আপুদের পড়াটা নিয়ে থাকি। ঠিক আছে আপু? আশা করি বুঝতে পেরেছেন, হালিমা আপু এবং অন্য যে সব আপুরা রয়েছেন। যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আছি আপনাদের হেল্প করার জন্য। আর যাদের আমি প্রথমে একটা ধরতে পারি নাই, সমস্যা নেই, এরপরে দ্বিতীয় আয়াতটা আমি শুরু করছি। আমরা প্রত্যেকটা আয়াত আপনাদের কাছে ইনশাল্লাহ শুনবো। আর রহমানির রহিম, একসাথে। দেখেন, আর এই যে আলিফের উপরে কিছু নাই, তাহলে কি করে পড়তে হবে? দেখতে হবে তার পরের অক্ষরটা কি আছে। যদি তারপরের অক্ষর লাম আসে তাহলে আলিফের জবর ধরে পড়বেন। হামজা র জবর আর, আর র এর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। র হা জবর রহ, রহ, রাহ বলে অনেকে, এটা ভুল। রহ, মিম খাড়া জবর মা, এক আলিফ টান। নুন রজের নির, নির, র জবর র, র, রর উপরে জবর রয়েছে, মোটা আওয়াজে পড়তে হবে। হাই ইয়াজর হি, এক আলিফ টান, জেরের বামে জসমালা ইয়া, এক আলিফ টান। মিম জের মি, রহিমি। এখন সবার কাছে প্রশ্ন, আপনি এখানে ওয়াকফ যদি করেন তাহলে এখানে কয় আলিফ টেনে পড়বেন বলেন তো সবাই? মাশাআল্লাহ, 3 আলিফ আমরা টেনে পড়বো। কেন পড়বো? এক আলিফ মদের পরের অক্ষরে আমরা থেমে যাচ্ছি, এজন্য। আমি আশা করি বুঝাতে পেরেছি। রহিম, আর রহমানির রহিম, একসাথে বলেন। আর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমি যে পর্যন্ত ধরেছিলাম তারপরে এখন ইনশাআল্লাহ আমি ধরবো। নাজিম উদ্দিন ভাই, একটু আগে আপনার কাছে ধরেছিলাম না? জি না, আপনাকে নাম ডেকেছিলাম, বাট আপনি কিন্তু তখন হ্যান্ড রাইজ মানে ই করেন নাই, আনমিউট হন নাই। এবার বলেন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি সবাইকে বলবো প্লিজ, আপনারা এই যে কাজটা করতেছেন
হ্যান্ড রাইজ করতেছেন, এই হ্যান্ড রাইজটা করেন না, হ্যাঁ, কারণ এতে কি হবে, আপনি আরো পিছনে পড়ে যেতে পারেন। আমি কিন্তু এই সিরিয়াল অনুযায়ী ধরতেছি, দেখা গেল আপনার সিরিয়াল যদি মিস হয়ে যায় তাহলে তো প্রবলেম, তাই না? এরপরে রাজ্জাকুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন শিক্ষার ক্লাসে সাধারণত সালাম না দেওয়াই উত্তম, বলেন এবার ভাই। আচ্ছা, কোনটা পড়বো? এই যে পুরোটাই? যেটা যেটা দাগ দিচ্ছে এটা। আর রহমানির রহিম। আবার বলেন। আর রহমানির রহিম। দেখেন, আর রহ, রহ, হাঁটা গলাটা চেপে পড়তে হবে। আর রহ মা, খাড়া জবর আছে, তাই না? আর হ্যাঁ। রহমানির রহিম, আপনি এখানে পড়তেছেন রহিম, এরকম পড়লে ভুল কিন্তু। এই জন্যই তো সমস্যা। শোনেন, আমি কিন্তু র দিয়ে পড়তেছি, আপনি শুনতেছেন রা। না আমি না, কিন্তু আমি র। কিন্তু ভাইয়া ভাইয়া, এই যে প্রবলেম আপনার এখানে, আমি তো এখানে বলি নাই, এই যে আপনি রহিম এমন বলেছেন, রহিম, গলাটা চেপে উচ্চারণ করতে হবে। আচ্ছা, আমি আবার পড়ি, রহিম, হ্যাঁ আবার অবশ্যই। পড়ি আমি। আবার দেখেন, আরেকটু দেখেন। বলেন। আর আর রহমানির রহিম। এই যে এই সিম্পল, এই যে হয় রশ্মি এরকম পড়া যাবে না, হয় রশ্মি হবে না, হইলেও আপনার গলাটা চেপে উচ্চারণ করতে হবে। রহিম, গলায় হাত দেন, এরকম হাত দেন, রহিম। রহিম। আবার বলেন। আর রহমানির রহিম। মানে সিম্পল আপনার ডাইরেক্ট ওই যে ওই হর মতো হচ্ছে, র হয় রশ্মি মো, রহিম এমন হয়ে যাচ্ছে, রহিম। এই ঠিক আছে, কিন্তু আপনার কি কাজ করতে হবে, এইটা বলার সময় গলাটা চেপে একটু কি বাতাস বের করে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, আহ, রহিম, রহিম। 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 হ্যাঁ, আপনার ওই সাকিন হয়ে যাচ্ছে, আবার এখানে এখানে সাকিন হয়ে যাচ্ছে। রহিম, একবারে বলেন। রহিম। এই যে এরকম না, রহিম। রহিম। ওকে, যাই হোক ভাইয়া, একটু ট্রাই করেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আছি আপনাদের হেল্প করার জন্য, ঠিক আছে ভাইয়া? ওকে। এরপরে আমি এখন ধরবো শফিকুর রহমান। জি, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের ভিতরে সালাম দিয়েন না। আর রহমানির রহিম। হ্যাঁ, ওকে ভাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তারপরে এখন ধরবো কার কাছে, সালাম মিয়া, শাহ আলম মিয়া। আপনি আমাদের অ্যাডভান্সের স্টুডেন্ট। সালামু আলাইকুম হুজুর, বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোন ব্যাচের স্টুডেন্ট আপনি? হুজুর 14তম। হ্যাঁ, ওকে ভাইয়া, তাহলে পড়েন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন। ভাই আমি এটা ধরি নাই প্রথমত, বাট আপনার এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক আছে, এমন পড়তে হয়। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এবার এটা বলেন। আলামিন আর রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে শোয়েব ভাই, শোয়েব ভাই জি ভাই, জি। বলেন। আর রহমানির রহিম। আবার বলেন। আর রহমানির রহিম। রহিম, বলেন। রহিম। হাঁটা গলাটা চেপে পড়তে হবে, রহিম। এই যে গলায় একটু হাত দেন, তাও রহিম। দেখেন ঠিক আছে, রহিম। রহিম। হ্যাঁ, ওকে ভাইয়া। তারপরে এখন বলবেন হলো তৌহিদুল আলম। তৌহিদুল আলম ভাই বলেন। আর রহমানির রহিম। ভাইয়া একটু ধীরে ধীরে পড়েন।
আর বলেন। রহমানির রহিম। ভাইয়ারা মনে হয় আমাদের কথা ঠিকভাবে শুনতেছে কিনা জানি না, একটু ধীরে ধীরে পড়তে হয় ভাইয়া। আর রহমানির রহিম, ঠিক আছে? আবু বকর সিদ্দিক ভাই পড়েন, আবার বলেন। ভাইয়া আবার একটু পড়তে হবে তো। ওকে, যাই হোক, আবু বকর ভাইয়ের ওখানে মনে হয় প্রবলেম। আদনান ভাই কক্সবাজার, জি ভাইয়া বলেন। আদনান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনাদের নাম ধরে ডাকলে আপনারা কেউ সালাম দিয়েন না, আপনারা ডাইরেক্ট পড়ার ভিতরে চলে আসবেন, কেউ সালাম দিবেন না। ইলিয়াস ভাই বলেন। ইলিয়াস ভাই, এই যে ইলিয়াস ভাইয়ের কাছে আমি কিন্তু কয়েকবার ডাকলাম। হুমায়ুন কবির ভাই বলেন। এই যে বললো না কিন্তু। রহমানির রহিম। মাশাআল্লাহ। রুহুল আমিন ভাই যশোর। আর রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনি তো একটু কল দিতে পারেন তাই না? আপনার তো কল দেওয়ার দরকার ছিল না একটু? জি ভাই, আমি দেব। হ্যাঁ, ওকে। যাই হোক, আপনি গ্রামে গেছেন কিনা জানি না, কি আপনার অফিস ছুটি হয়েছে কিনা কি দেখি। আমরা তারপরে পড়বো ইনশাল্লাহ, আমরা সবার কাছে ইনশাল্লাহ ধরবো। এরপরে আব্দুর রাজ্জাক একজন রয়েছেন এখানে। আব্দুর রাজ্জাক, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট যেন? ওকে, যাই হোক, আমরা তারপরে পড়বো এখানে। মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে বলেন। এটা সহজ আছে। মিমের উপরে খাড়া জবর, বলেন তো কয় লিফ টান? মাশাআল্লাহ। লামের নিচে জের লি, কাফের নিচে জের কি। মালিকি, মালিকি, ইয়াউ 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 ওয়াও জবর ইয়াউ, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াউ, মিম দাল জের মিদ, ইয়াউমিদ, ইয়াউমিদ। দাল ইয়া জের দি, এক লিফ টান। নুন জের নি, দিনি, দিনি। ওয়াকফ করলে কি হবে? ওকে, আনোয়ারুল ভাই, আনোয়ারুল না, আনিসুর রহমান ভাই বলেন তো, এ জায়গায় ওয়াকফ করলে কি হবে? আনিসুর রহমান ভাই। এই যে আমি কিন্তু আপনাদের এই যে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করতেছি, আপনার কিন্তু আনমিউট হচ্ছেন না। আনোয়ারুল ভাই আপনি বলেন। তিন আলিফ টান হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ওকে, আপনাদের কাছে ইনশাআল্লাহ তাহলে ধরি। এখন আমি ধরবো মমিনুল ইসলাম রাজশাহী। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। তারপরে শামীম হুসাইন। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। মিজান ভাই, মিজান ভাই আনমিউট হয়ে বলতে হবে। মুহাম্মদ আবুল কাশেম ভাই বলেন। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। মুহাম্মদ মিলন ভাই। মালিক ইয়াউমিদ্দিন। মহিউদ্দিন নাকি মনিউদ্দিন ভাই বলেন, বলেন ভাইয়া। আমি আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আমি আপনার ভয়েসটা ক্লিয়ার পাই না, হয়তো হেডফোনের জন্য এমন হতে পারে। মুজিবুর রহমান আনসারি ভাই। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দিতে নিষেধ করেছি ক্লাসের ভিতরে সবাইকে, বলেন আপনি।
মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন বলেন। মালিকি ইয়াউমিদ্দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তারপরে এখন ধরবো মিলন ভাইকে, ধরেছি কিনা জানা নেই আমার। হ্যাঁ ধরেছি। তারপরে মুবিন রহমান ভাই। আমি কিন্তু সবাইকে ইনশাল্লাহ ধরার চেষ্টা করতেছি, অলরেডি অর্ধেকের বেশি লোকের আপনাদের ভিতর থেকে আমি ধরেছি। মুবিন ভাই প্লিজ। মালিকি ইয়াউমিদ্দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপনাদের ধরা হচ্ছে, ধরে কিন্তু সেটা যেখানে ভুল হচ্ছে সাথে সাথে সংশোধন করে দিচ্ছি। এরপরে আপনারা ভিডিওটা পাবেন আপনারা সেটা দেখবেন। তারপরে আবার যেখানে বুঝবেন না আপনি আমাদেরকে বলেন, আমরা আবার হেল্প করব। আবার পড়া নেওয়ার সময় আলহামদুলিল্লাহ এভাবে আপনার কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ, আশা করি। আর এবার আমাদের অ্যাডভান্সে আশা করি আমরা যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি ইনশাআল্লাহ সেটা টপ লেভেলেরই ইনশাআল্লাহ। এতদিন একভাবে চলেছে আমাদের, এখন আবার আমরা নতুন করে সাজাচ্ছি আমাদের অ্যাডভান্স কোর্সটা। ওকে, যাই হোক। আর আজকের ক্লাসে আপনারা সবাই শেষে থাকেন, এমন একটা বিষয় আপনাদের সাথে আলাপ করব, অনেকেই এরকম চাচ্ছিলেন, যেটা আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আলাপ করব। ওকে, এখন আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। হুজুর আমার একটু আর্জেন্সি আছে, তাই লিভ নিতে চাচ্ছি। শামীম ভাই যদি মন খারাপ না করেন, আর্জেন্সি হ্যাঁ প্রয়োজন থাকতে পারে, কিন্তু একটু কোরআনটা দেখেন, আজকে ফার্স্ট ক্লাসে যদি আপনি মিস করে ফেলেন আসলে একটু কেমন হয়ে যায়। হ্যাঁ, এই জন্য একটু ট্রাই করেন। প্রয়োজনে আপনি হেডফোন লাগায় আপনি জাস্ট জুমে থাকলেন, শুনলেন, চেষ্টা করলেন, এটাও হয়। ওকে, আমরা তারপরে পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দেখেন আমরা এটা বানান করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সিরাজুল ইসলাম ভাই লিখতেছেন, ভাই হলো শুনতে পায় না। আমি একটুখানি দেখে আসবো কেন শুনতে পাচ্ছেন না। ওকে, সিরাজুল ইসলাম ভাই শুনতে না পাওয়ার কিছু কারণ আছে। প্রথমত উনি এখনো মিউট অবস্থায় আছেন, এই জন্য, মানে এক কথায় ওই যে কথাটা বলি সেটাই করি নাই ভাই এখন, এই জন্য। ইজাজ আহমেদ ভাই, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাটে লিখেন। হ্যাঁ, কারণ এই আমি সিরিয়ালের থেকে আবার ওই উপরে নিচে গেলে মনে থাকতেছে না, তখন দেখা যাচ্ছে অনেকে ধরতে পারতেছি না। নুরুল ইসলাম ভাই, জি। ও না না না, আমি এখনো এটা বানান করে পড়ি নাই ভাই, এখন আমি পরে ধরছি, ঠিক আছে। হামজা হাজার ইহ ইহ ইহ, দাল জেদ্দি ইহদি, নুন সাদ জবর নাস নাস, অনেকে বলে কি নাস নাস, এটা যদি বলেন তাহলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। নাস নাস, সাদ একটু মোটা হবে। নাস, সজ্জের সুই সুই, র আলিফ জবর র, জবরে বামে খালি আলিফ, মোটা আওয়াজে পড়তে হবে, আর এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। তল এম জবর তল তল, অনেকে পড়ে তাল, তাল বললে ভুল। ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস মুস, তা জবর তা, মুস্তা মুস্তা, অফ ইয়াজের কি কি কি, মুস্তাকি, ঠিক আছে। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মিম জবর মা, মুস্তাকিমা। আমরা এখানে যদি স্টপ করি বা ওয়াকফ করি বা থামি, তাহলে কি হবে, মিম অক্ষরে আমরা কি দিয়ে পড়বো? সবাই একটু পড়েন তো, মিম অক্ষরে কি দিয়ে পড়বেন আপনারা? সাকিন দিয়ে পড়বেন। এখন আমরা সাকিন দিয়ে কেন পড়বো? হা জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে আমরা দুই জবরও পাই নাই, এই জন্য আমরা কি করব, সাকিন দিয়ে পড়বো। আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, সবাই একসাথে বলেন,
اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এখন আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে ধরবো। ওকে, প্রথমে আমি ধরবো হলো নুরুল ইসলাম ভাই, আপনি বলেন। নুরুল ইসলাম ভাই আনমিউট হয়ে বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সিন আর এই যে সাদ একই রকম হয়ে গেছে, এটা কি? ইহদিনাস নাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম। ওকে, মাশাআল্লাহ। প্রফেসর মকুব আলী বলেন ভাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তারপরে রাইহান আলম ভাই আপনার কাছে শুনবো, বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। রকম উদ্দিন সিলেট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। রিয়াজুল হক। রিয়াজুল হক ভাই আনমিউট হয়ে বলতে হয়, বলেন। সবুজ ভাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, আপনার তিনটা ভুল হয়েছে। আপনি এখানে তাসদীদ দিয়ে ফেলেছেন, ইহদিনাস এভাবে বলে ফেলেছেন। হ্যাঁ, ওকে আমি দেখাচ্ছি। ইহি এরকম হয়ে গেছে, তাসদীদ হয়ে গেছে হাতে। নাস ইহদিনাস ফি র তাল হয়ে গেছে, আবার মুস্তাকিম হয়ে গেছে। তল আমজাবর তল হবে, তাল হয় না। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, সাইফুল ইসলাম ভাই না সবুজ ভাই, সবুজ ভাই বলেন। ইহদিনাস আবার সিরাতাল ভুল হয়েছে। ইহি না ইহ। হ্যাঁ, এবার বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 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 ওকে, কিম। কিম। ওকে ভাইয়া। এরপরে সাইফুল ইসলাম ভাই বলেন। বলেন ভাইয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। তারপরে সাইফুল ইসলাম কুমিল্লা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে আয়াতটা পড়ব। ঠিক আছে, আমরা আল্লাহর রহমতে আমরা এভাবে আমরা কোরআন শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, দেখেন সিরাতাল্লাযীনা, একসাথে জোরে জোরে বলেন। আনআমতা, দেখেন এই জায়গায় ভুল হয়, আনআমতা এরকম বলে অনেকেই। আনআমতা আলাইহিম, একসাথে। সুই সাদ জের সুই সুই সিনা সুই র আলিফ জবর র এক আলিফ টান তল লাম জবর তল সিরাতাল লাম জবর লা জাল ইয়াসির জি এক আলিফ টান নুন জবর না সিরাতাল্লাযীনা হামজা নুন জবর আন নুন সাকিনের পরে ইজহারের অক্ষর। বলেন তো সবাই, এখানে কি আপনারা গুণনা করে পড়বেন? ওকে, আপনারা তাহলে বলেন কেন গুণনা হবে না? ওকে, আমি বলি। দেখেন নুন সেকেন্ড বা তানবিন যেখানে আসুক তারপরে একটা রুলস আছে, তাই না? আমরা দেখবো তারপরের অক্ষর কি আছে।
এবার ওই অক্ষরটা কিসের ভিতরে আছে সেটা আমরা ফাইন্ড আউট করব। দেখেন ইজহারের অক্ষর কয়টা ছিল? 6টা। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, ক। এভাবে আমরা খেয়াল করব। তাহলে কি ওই যে আইন, নুন সাকিনের পরে আইন আসছে, তাহলে কি ইজহারের অক্ষর স্পষ্ট করে পড়তে হবে। আন, আম, মিম সাকিনের পরে মিম আর বাবাদের অন্য অক্ষর আসছে, স্পষ্ট করে পড়বেন। আনআমতা আলাইহিম, আলাই, এখানে তাড়াতাড়ি পড়তে হবে, এখানে আইনটা গলাটা চেপে পড়বেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, একসাথে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, একসাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি বলবো অনেকে কিন্তু এই যে হ্যান্ড রাইজ করে রয়েছেন, প্লিজ আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন না। হ্যান্ড রাইজ করে রাখলে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এটা ধরতে পারবো না। হ্যাঁ, কারণ আমরা ওই যে একটা সিরিয়ালে গিয়েছি না, ওই সিরিয়াল মিস হয়ে গেলে আমরা আবার মনে করেন আপনার পাইবো না। এজন্য দয়া করে এই কাজটা করেন না, হ্যান্ড রাইজ করেন না এখন। ঠিক আছে, যাদের মিস হয়ে যাচ্ছে সমস্যা নেই, আমরা পরে আবার ধরবো ইনশাআল্লাহ। সেলিম রেজা ভাই, এবার আপনি বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হিম, হিম, আন'আমতা আলাইহিম, এভাবে পড়তে হয়। তারপরে সাজ্জাদ ভাই, সাজ্জাদ মিল্কি, শাহাদাত হোসেন ভাই বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওকে, আপনার কি কি ভুল হয়েছে দেখেন। এটা বলেছেন জি না, জিব্বার আগার সামনের উপরের দুই দাঁতের আগে লাগান, লাগান রি, রি, তারপরে ওকে আন'আমতা আলাইহিম, আইনটা গলাটা চেপে পড়তে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, একসাথে বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে শাহনাজ আপু দরকার নাই, আমরা তারপরে যাচ্ছি তামিম রাজশাহী। তারপরে জাহিদুল ইসলাম টাঙ্গাইল বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ। তামিম, এবার বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দেখেন আন'আমতা, আমতা বলেন। আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ। আন'আম, আম, আইনটা গলাটা চেপে পড়তে হবে। তারপরে জিন্নাতুল হক মুক্তা, জিন্নাতুল হক মুক্তা, প্লিজ ভাই আনমিউট হয়ে বলতে হবে। নাজিম উদ্দিন ভাই, কেউ চলে যায় না, চলে গেলে কিন্তু মিস হয়ে যাবে আপনার, আমার নয়। নাজিম ভাই বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আনিসুর রহমান ভাই, আপনি বলেন। আনিসুর ভাই আনমিউট হতে হবে, স্ক্রিনের উপরে আনমিউট অপশন আছে, ওইটার উপরে ক্লিক করেন, ক্লিক করে আপনি কি করেন। হ্যাঁ, এবার বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ। এক ভাই বলেছেন আমাদের নাকি একটা আয়াত বাদ গেছে। আমার জানা মতে বাদ যাওয়ার কথা না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা বাদ পড়লেও পড়তে পারে মনে হচ্ছে এখন। যাই হোক, সমস্যা নাই, আমি ওটা আবার ক্লিয়ার করব। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা তাহলে ওই আয়াতটা একটুখানি ক্লিয়ার হয়ে আসি। একটু বলেন তো, আসলে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা কি পড়েছি? না, ওকে, ঠিক আছে।
আমরা ওটা লাস্টে আমরা ওই একটা আসলে বাদ পড়ে গেছে, ওটা পড়বো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, গায়রিল মাগযুবি আলাইহিম, একসাথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাল্লালিন। এখন আপনাদের কাছ থেকে আমি একটা কমেন্ট আশা করব বা চ্যাট আশা করব, ঠিক আছে? কমেন্টটা কি, আজকের এই ক্লাসটা আপনি কি শেষ পর্যন্ত করবেন? এখানে যারা আছেন এই মুহূর্তে ক্লাসে, আপনারা একটু চ্যাটে লেখেন তো আপনি আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করবেন কিনা বা শেষ পর্যন্ত থাকবেন কিনা, একটু লেখেন। দেখেন, যদি আল্লাহর রহমত করে আজকে যদি কদরের রাত হয়ে যায়, তাহলে কি হবে জানেন? সারা জীবন 1000 মাস আপনি এরকম কোরআনের ক্লাসে অংশ নেওয়ার সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, এর উপরে আর কি চান? হ্যাঁ, আর কিছু চাওয়ার আছে? এর উপরে আর কিছু দরকার হয় না। ওকে, যাই হোক, আমরা ইনশাআল্লাহ শেষ আয়াতটা পড়তেছিলাম, যদিও একটা আয়াত মাঝে বাদ পড়ে গেছে, ওটা আমিও খেয়াল করি নাই, আপনারাও আমাকে একটু স্মরণ করে দেন নাই, ওই যখন স্ক্রলিং করেছিলাম তখন হয়েছে। গয়ন ইয়া জবর কি হবে, গাই নাকি গয়? গয় হবে, ঠিক আছে? গয়ন, গয়ন ইয়া জবর গয়, রল আমজের রিল, গয়রিল। মিম গয়ন জবর মাগ, মাগ, ওয়াদ ওয়া পেশ লু, মাগ লু। অনেকে বলেন কি দু, জিহ্বার আগায় এই দুই দাঁতের আগায় বা গোড়ায় যাতে না লাগে, এটা খেয়াল রাখতে হবে। মাগযু, মাগযু, গায়রিল মাগযুবি, বাজের বি। এখানে কি পেশের বামে জজমালা ওয়াও, বলেন তো কয় আলিফ টেনে পড়বেন এখানে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাজের বি, গায়রিল মাগযুবি, গায়রিল মাগযুবি। সবাই একসাথে আবার বলেন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম ওয়াদ জবর লাউ, ওয়া লাউ, ওয়া লাউ। দেখেন, সাকিন বা তাসদিদ এর আগে যে অক্ষরগুলো খালি থাকে সেগুলো পড়া লাগে না। লাম, আলিফ, এখানে লাম, দেখেন 3টা অক্ষর রয়েছে। এই যে তাসদিদের আগে একটা অক্ষর, তাহলে কি পড়া লাগবে? লাগবে না, ঠিক আছে? এই যে সাকিন যুক্ত অক্ষর তার ডাকে দেয় না, এই যে কি আলিফ, এটাও পড়া লাগতেছে না। ক্লিয়ার আপনারা? ওয়া জবর লাম, ওয়াদ জবর লাউ, ওয়া লাউ, ওয়া লাউ, ওয়াদ লাম জবর ওয়াল। এই যে মোটা বাঁকা চিহ্ন রয়েছে, বলেন তো কয় আলিফ টেনে পড়বেন এখানে? মাশাআল্লাহ, ওয়া লাউ, এভাবে আমরা টেনে পড়বো। আলিফের উপরে 4 আলিফ মদের চিহ্ন দেখতে পাচ্ছেন, কিন্তু একটা বিষয় আছে, টান হবে কোন জায়গায়? এই রদ অক্ষরের উপরে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়ালাউ, ওয়ালাউ, এভাবে পড়বেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাল্লালিন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাল্লালিন। সবাই একসাথে জোরে জোরে পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি এটা কিন্তু ক্লিয়ার। ওকে, আমি কিন্তু এখন আপনাদেরকে এটা পড়তে দিব ইনশাআল্লাহ। আশা করি আপনি এক্ষুনি এটা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ পড়বেন। আপনার যেখানে ভুল হবে আমি ইনশাআল্লাহ আপনার সংশোধন করে দিব, ঠিক আছে? ওকে, জাস্ট এই একটা আরেকবার আমি পড়াই। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাল্লাহ,
একসাথে বলেন। غير المغضوب عليهم ولا المغضوب عليهم ولا মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা কি করলাম, এই যে আমরা পড়লাম, এখন এইভাবে যদি আমরা পড়ি আমি নিশ্চিত আপনাদের কারোর ভুল থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এখন যে কয়জন নিচে বাকি ছিলেন আমি তাদের কাছ থেকে ধরবো। যেমন এই মুহূর্তে আমি ধরবো নুরুজ্জামান ভাই, আপনার কাছে। জি ভাইয়া বলেন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। এরপরে জবদুল হক ভাই, আপনার কাছে শুনবো, বলেন। গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার বলেন। গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার এখানে ভুল হচ্ছে। আবার এই যে গদ, এটা উচ্চারণ করার সময় জিহ্বার আগায় উপরে দুই দাঁতের আগায় লাগায় ফেলছেন, ওয়ালাযাল্লিন এভাবে বলতেছেন, এটা বলা যাবে না। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন। ঠিক আছে ভাইয়া? জি জি। ওয়ালাযাল্লিন বলেন ওয়ালাদ-দাল্লিন না জল্লিন হবে? ভাই, দুইটাই সঠিক। যাল্লিন বলতে এই যে আমাকে দেখেন, আমি কি এরকম বলছি ওয়ালাযাল্লিন এভাবে বলেছি? বলি নাই, বলেছে কি ওয়ালাযাল্লিন। এবার বলেন ওয়ালাদ-দাল্লিন। ওই যে ওখানে 4 লিপ টান হবে। ওকে, ঠিক আছে ভাইয়া। এখন আমি তারপরে ধরবো হলো ওয়াহিদুল ইসলাম ভাই, আপনি বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। রাশেদুল ভাই, আপনি। গয়রিল মাগযুবি আলাইহিম গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, জিহ্বার আগা যেন এই সামনের উপরে দুই দাঁতের আগাইলা না লাগে, খেয়াল রাখবেন। ঠিক আছে ভাইয়া? জি। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি যতজন সিরিয়ালে আমি পরপর পেয়েছি তাদেরকে ধরেছি। শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করবেন যাদেরকে আমি ধরি নাই বা যারা পড়াতেন নাই, শুধুমাত্র তারাই। ঠিক আছে? অন্য কেউ হ্যান্ড রাইজ করলে কিন্তু আমি তার ধরবো না, বলো, আগের থেকে বলছি। মাজহারুল ইসলাম ভাই, আপনি বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাইয়া আমি কি ওইটা ধরতেছি নাকি এটা? দেখেন তো, আপনাকে যেটা বলতেছি সেটা বলেন। হ্যাঁ, এইটা জি জি বলেন। জি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম 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 ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফুল ইসলাম ভাই, ফেনী। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে দেওয়ান তানজিম, প্লিজ। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হৃদয় আহমেদ। ভাইয়া বলেন। একটা কথা ছিল। এই যে এটা বলেন। হ্যাঁ বলো, মানে কি একটা উত্তর জানার ছিল আর কি। বলেন। ওই যে আর রহমানির রহিম, এটার মধ্যে আমজা র জবর আইছে না, এখন এটা আমজার উপরে তো মানে কি জবর নাই। জি জি। এবার কিভাবে কিভাবে যাবে আর কি, কিন্তু এটা কি ওকে, রর উপরে তাসজিদ আসলে কি এরকম হবে না? কিন্তু আমি ওই সময় কিন্তু বলে দিয়েছিলাম এটা। রর কোনো সময় উপরে এরকম তাসজিদ আসলে, খেয়াল করবেন, যদি কোনো সময় এরকম খালি থাকেন, খালি দেখেন, হ্যাঁ তাহলে তারপরে অক্ষর দেখতে হবে কি আছে। যদি লাম থাকে তাহলে আলিফে জবর ধরে পড়বেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ।
ওকে, তাহলে এবার আপনি ওই আয়াতটা পড়েন, এই যে এটা বলেন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। তারপরে নাজিমউদ্দিন ভাই বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। রিয়াজুল হক ভাই বলেন। জি হুজুর, শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলেন। গায়রিল গাই না, মাগদুবি গয়, গয়। আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। ওকে, আমি মোটামুটি এতটুকু ক্লিয়ার যে আমরা এটা পড়লাম। অনেকে কিন্তু চলে যাচ্ছে, আমি বলবো আপনি যদি আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাকেন অনেক কিছু আপনার ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এবং ক্লাসের শেষে একটা ঘোষণা রয়েছে, অনেকেই একটা বিষয় জানতে চেয়েছিলেন, আমার কাছে অনেকে বলেছিলেন, রিকোয়েস্টও করেছিলেন, সে বিষয়ে একটা ইনশাআল্লাহ কথা হবে। ঠিক আছে, ওকে, আমরা যে একটা বাদ পড়ে গেছিলাম আমরা সেটা পড়বো এখন। ইয়াকা না'বুদু, একসাথে বলেন। মাশাআল্লাহ। ইয়াকা না'বুদু, সবাই একসাথে বলেন, জোরে জোরে। তারপরে ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে। মাশাআল্লাহ। দেখেন হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। ইয়া, কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, না, গলাটা চেপে পড়তে হবে, বা পেশ বু দাল পেশ দু, না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, একসাথে বলেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখেন হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, 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 এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ, কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দু, না'বুদু। অনেকে বলে না'বুদু, না'বুদু, যারা এরকম বলবেন তাদের কিন্তু ভুল। না'বুদু, না'বুদু, ঠিক আছে। ওকে, আমি দেখবো ক্লাসের শেষ পর্যন্ত কয়জন থাকেন। এখন এই মুহূর্তে 71 জন আছেন। ইয়াকা না'বুদু, একসাথে বলেন। মাশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ওয়া ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, একসাথে। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, এক আলিফ টান। বলেন তো এখানে এক আলিফ টান আমি কেন বলেছি? জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ এক আলিফের জন্য, ঠিক আছে। নুন পেশ নু, নাস্তাঈনু, ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়বো, সাকিন হচ্ছে এখানে কিন্তু। ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়েছে। যাদেরকে আমার ধরতে বাদ রয়েছে আমি তাদেরকে ধরবো
আল্লাহ। ঠিক আছে, আমি কিন্তু ধরবো। এই যে আপনারা চলে যাচ্ছেন, 5-7 মিনিট থাকেন, তারপরে একটা কথা আছে, তারপরে যান দোয়া করেন। আজকে শবে কদরের একটা সম্ভাবনা রয়েছে, তাই না? এই রাত্রে আমাদের দোয়া যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আর কি লাগবে? যদি আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন, এটাই তো যথেষ্ট, তাই না? ওকে, নাজিম উদ্দিন ভাই, জি বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার এই দু টান হয়ে গেছে, না বুদু। না'বুদু। মাশাআল্লাহ। তারপরে মৌসা খান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারও দু টান হয়ে গেছে, না বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। তারপরে আব্দুল কাশেম মনে হয়, জি ভাই, আপনার কাছে এর আগে একবার ধরেছিলাম, তারপরে বলেন। মোহাম্মদ আব্দুল কাশেম ভাই বলেন। লুৎফর রহমান ভাই, আপনি আনমিউট হন। স্ক্রিনের উপরে দেখেন আনমিউট লেখা আছে, হ্যাঁ আনমিউট লেখা আছে, ওইটার উপরে ক্লিক করেন, আজকে হয়েছিল। হ্যাঁ এবার বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। ভাই আপনি কি এবার খুশি হয়েছেন তাই বলেন? আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ। তারপরে আব্দুল কাশেম ভাই বলেন। আমরা ভাইকে শুনতে পাচ্ছি না। এরপরে কে এইচ রফিকুল ভাই বলেন। ইয়াকা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন অনেকে চলে যেতে চাচ্ছেন, প্লিজ চলে যায়েন না, একটু কষ্ট করেন আজকের দিনটা। সিরাজুল ইসলাম ভাই বলেন। বলেন ভাইয়া। ইয়াকা নাস্তাঈন। এখান থেকে ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু জি। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। তারপরে আমি এখন কাকে ধরবো? নাজিম উদ্দিন ভাই যশোর। এখানে কাবির ভাই আপনার ঘুম আসতেছে তো আপনি হ্যান্ড রাইজ করেন, আপনাকে ধরতেছি, ঘুম ঠিক হয়ে যাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। তারপরে আবুল কাশেম ভাই, এর আগেও আপনাকে ডেকেছি, এবার বলেন। হুজুর আমি তো আনমিউট হতে পারি নাই তখন। হ্যাঁ এবার বলেন, এবার পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। আজিজুর রহমান, কোথায় গেলেন আজিজুর ভাই? হ্যাঁ আজিজ রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। সাইফুল ইসলাম ভাই বলেন। মাজহারুল ভাই বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার, তাই না? এখন আমরা এই সূরাটা সবাই একসাথে আমরা মস্ক করব ইনশাআল্লাহ। তারপরে যে ঘোষণাটা দিতে চেয়েছিলাম সেই ঘোষণাটা দিব। আমি আশা করব আপনারা সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন। দেখেন, এই একটা ক্লাসই আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ক্লাস হতে পারে যদি আপনি শেষ পর্যন্ত থাকেন। আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, সবার জন্য এটা শ্রেষ্ঠ একটা ক্লাস হতে পারে, ঠিক আছে? আর অবশ্যই এজন্য আমি বলবো ক্লাসটা শেষ না করে কিন্তু কেউ যায়েন না, হ্যাঁ?
আমি সাধারণত কি এটা রিকোয়েস্ট করি, বাট আজকের ক্লাসে আপনাদের কিন্তু এই যে কোরআনের থেকে আপনাদের ট্রাই করা হলো, পড়ানো হলো, পাঠ দেওয়া হলো, এটা কি আল্লাহর রহমত ছাড়া এখানে আপনারা পারতেন না। টোটাল 277 জনের ভিতর থেকে আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে বেছে নিয়েছেন। কেন বেছে নিয়েছেন? আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন তাই। আর এখন আপনি যদি চান যে আল্লাহ তাআলা পছন্দ করে করুক, না করে না করুক, আমি ক্লাস করব না, তাই করব না, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে, আল্লাহ তাআলা যেহেতু পছন্দ করেছেন তাই আমি ক্লাসে আছি এখনো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর যদি শুকরিয়া আদায় না করেন তাহলে কি হবে জানেন? আল্লাহ তাআলা আপনার থেকে যে দেওয়া নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেটা এইভাবে ধরে আপনার কাছ থেকে কেড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের তার রহমতের চাদরে থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা কি? সূরা ফাতিহা মাস্ক করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা মাস্ক। অনেকে চলে যাচ্ছে, প্লিজ চলে যায়েন না, কেউ চলে গেলে আপনার মিস হয়ে যাবে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين আর-রহমানির রহিম। الرحمن الرحيم মালিকি ইয়াউমিদ্দিন। একসাথে مالك يوم الدين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একসাথে إياك نعبد وإياك نستعين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم آمين. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের আমি যে কথা বলতে চেয়েছিলাম, তাই না, আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, দুইটা পয়েন্ট আমি কথা বলবো এখন। ফার্স্ট পয়েন্ট, আপনাদের আজকেও যেমন ক্লাস হলো, আগামী কালকেও আপনাদের ক্লাস রয়েছে। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? 13তম ব্যাচ এবং 14তম ব্যাচের আজকেও ক্লাস হয়েছে, আগামীকালকেও ক্লাস হবে, পরশু দিনও ক্লাস হবে। এই যে এই তথ্যগুলো যদি আপনি এখন না থাকেন তাহলে কি মিস করবেন না? আপনাদের এখানে তো অনেক কিছু কথা রয়েছে, তাই আমি বলেছি 13তম ব্যাচ এবং 14তম ব্যাচের
এখন থেকে প্রতিনিয়ত ক্লাস, আজকে ক্লাস, পরশুদিন ক্লাস, তারপরের দিনও ক্লাস, আর 3টা ক্লাস আছে না আপনাদের। আজকে কি 6 তারিখ, আজকে 6 তারিখ নাকি? হ্যাঁ, আজকে 6 তারিখ। আর আগামীকাল ক্লাস আছে এবং পরশুদিনও ক্লাস রয়েছে, তাই না? এই যে 2টো ক্লাস আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা ভাষায় বলার যদি বলতে যাই সেটা মানে বলা শেষ করা খুবই কঠিন হয়ে যাবে। যাই হোক, যে বিষয়টা বলতেছি, আপনাদের কালকেও ক্লাস রয়েছে 13 এবং 14তম ব্যাচ, সবাইয়ের ক্লাস রয়েছে কালকে, এবং ক্লাসটা রাত 10টায় হবে। এবার আপনাদের একটা কোশ্চেন যে হুজুর ক্লাস যদি প্রত্যেক দিন নেন, পড়া নেবেন কোন সময়, তাই না? আগামীকাল আপনারা সকাল 9:45 পর থেকে, এক কথা আমি যদি বলি 10টা, সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এই টাইম, হিউজ টাইম পাচ্ছেন আপনারা পড়া দেওয়ার জন্য। আপনার যখন ফ্রি, সাথে সাথে আপনি আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে কল দিবেন, ঠিক আছে? কল দিবেন, হুজুর আমি এই সূরাটা এখন পড়া দিব, আমার পড়াটা নেন। আমাদের হুজুররা আপনাদের তখনই পড়া নেওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে ইনশাআল্লাহ? দেখেন কত বড় একটা সুযোগ, তাহলে এটা করবেন। তাহলে সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা। এইবার আপনারা অনেকেই কিন্তু একটা কাজ করেন, সেটা কি শেষ সময় এসে পড়া দিতে আসেন, এটা করবেন না। আপনার এখন সময় হয়েছে, আপনি এখন দিবেন, মানে ওই রাত 10টা, সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা, এই সময়ের ভিতরেই কল দিবেন। কল দিয়ে বলবেন হুজুর আমি পড়া দেবো, আমার লিঙ্ক দেন। সাথে সাথে হুজুর আপনার লিঙ্ক দিয়ে দেবে, সাথে সাথে আপনি পড়া দিয়ে দিবেন। কি আপনারা এই কাজটা করবেন তো সবাই? ইনশাআল্লাহ। আর আপনাদের কালকেও ক্লাস, পরশুদিন ক্লাস, এতে কি কারো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। আশা করি সমস্যা হবে না। এইটা গেল ফার্স্ট বিষয়। সেকেন্ড একটা বিষয়, আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সবার? আছে। নাই। ওকে, এই জায়গায় নির্দিষ্ট সময় থাকলে বেশি ভালো হতো আমার মনে হয়। হ্যাঁ, নির্দিষ্ট টাইম কি কি? এই যে দুপুর 2:30 থেকে শুরু করে, দুপুর 2:30 থেকে শুরু করে মাগরিবের আজান, দুপুর 2:30 থেকে মনে করেন আমাদের 5টা পর্যন্ত একটা টাইম থাকবে। এবার ওই জায়গায় আবার 5:30 থেকে, 5:30 না, ওই জায়গায় 5:15 বা 5:30, যাই হোক, এরপরে থেকে আবার মনে করেন মাগরিব পর্যন্ত একটা টাইম। তারপরে টাইমটা হলো আপনার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। এই যে টাইম গুলো বললাম সোলার টাইম, এই টাইমে আমাদের লিঙ্কটা অটোমেটিক আপনার গ্রুপে দেওয়া হবে। আর বাকি সময় গ্রুপে আমরা দিব না, সরাসরি আপনি এসে লিঙ্ক চাইলে আপনাকে লিঙ্ক দেওয়া হবে, সাথে সাথে পড়া দিতে পারবেন। ওকে, আমি আশা করি এটা ক্লিয়ার। এবার দ্বিতীয় বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, অনেকেই দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলিতে কি ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা কি কোরআন শরীফ পড়তে পারে, আবার কেউ পারে না। দেখা যাচ্ছে মক্তবে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই না? 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর যায়, তবুও কোরআন পড়তে পারে না, আর পড়তে পারলেও কি সহি হয় না। এখন এই জন্য আমার কাছে কয়েকজন রিকোয়েস্ট করেছেন যে হুজুর বয়স্কদের যেমন আপনি ক্লাসটা করাচ্ছেন, যদি বাচ্চাদেরও একটু ক্লাসটা করাতেন খুবই ভালো হতো। এখন এইরকম কোন কোর্স যদি আমাদের এখানে হয়, আর আপনাদের যদি বাচ্চারা থাকে, এখন বলেন আমাদের এখানে যদি আমরা যেভাবে বলেছি আপনাদের সেভাবে ক্লাস নিয়েছি তো এখন পর্যন্ত? হ্যাঁ, ওকে। এবার আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যেহেতু আমরা যেভাবে আপনাদের কথা দিয়েছি সেভাবে আমরা পালন করেছি, এবং ভবিষ্যতেও আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, কোরআনের পাঠশালা যতদিন থাকবে ইনশাআল্লাহ, ততদিন আমরা আমাদের দায়িত্ব আমরা ভুলবো না ইনশাআল্লাহ। সেটা আমরা কি করব, একেবারে অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে বাচ্চারা যারা রয়েছে আপনাদের ফ্যামিলিতে, আপনারা চাইলে আপনারা আমাদের যে বাচ্চাদের যে কোর্স রয়েছে, শিশু কিশোরদের ঘরে বসে কোরআন শিক্ষা, অর্থাৎ আপনার বাচ্চা আপনার ঘরে বসলো, ঘরে থেকেই মোবাইলে বা কম্পিউটারে ক্লাস করে সে কোরআনটা শিখতে পারবে, আমাদের কাছে সরাসরি পড়াশোনাতে পারবে। এর মাধ্যমে আপনার সন্তান একজন দক্ষ কারি বা দক্ষ হাফেজের মতো কোরআনটা যদি সহি করে পড়তে পারে,
আপনার কাল কিয়ামতের নাজাতের ওইটা মাধ্যম হয়ে যেতে পারে। এখন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার সন্তানকে ওই লেভেল পর্যন্ত পৌঁছানোর। ঠিক আছে, এখন এই ইসে আমরা একটা করতেছি, কি বলে, কোর্স শুরু করব, যেটা আমাদের ঈদের পরে ইনশাআল্লাহ শুরু করব। আপনাদের ভিতরে যারা রয়েছেন যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি আমাদের কোরআন শিক্ষার কোর্সে ভর্তি করতে চান, ঠিক আছে, আমরা একটা ফর্ম দিয়ে দিব। ওই ফর্মটি অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের জন্য পূরণ করবেন। ঠিক আছে, ওকে, তাহলে এই বিষয়টা গেল। আর আরেকটা বিষয় রয়েছে, আপনাদের যে অ্যাডভান্সের বিষয় ছিল ওইটা আমি আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করলাম। অনেকেই কিন্তু অ্যাডভান্সের এখনো ফর্ম পূরণ করেন নাই। যারা পূরণ করতে চান, আমাদের কাছে কোরআনটা সে একারে শিখতে চান, অবশ্যই পূরণ করবেন। আর যারা এখনো অনেকেই মানে অর্ধেকের বেশি ফর্ম পূরণ করেছে অনেক, বাট অনেক বলতে কয়জন, ওই 20-30 জন মনে হয় ফর্ম পূরণ করতে পারে। যাই হোক, অর্ধেকের বেশি কিন্তু অনেকেই পেমেন্ট এখনো করেন নাই। যারা পেমেন্ট করেন নাই অবশ্যই আগামীকালকের ভিতরে আপনারা পেমেন্টটা করবেন। ঠিক আছে, আর পেমেন্ট করবেন, আমাদের কাছে কল দিবেন। কল না দিলে কিন্তু আপনার ওই পেমেন্টটা আমরা খুঁজে পাবো না যে আসলে এই পেমেন্টটা কে দিয়েছে। এজন্য অবশ্যই এই কাজটা করবেন। আর যারা এখনো ভর্তি হন নাই, আমি ফর্মটা বাচ্চাদের জন্যটাও আজকে দিয়ে দেব এবং ইসেরটাও আজকে দিয়ে দেব। কোন নাম্বারে পেমেন্ট করব? দেওয়ান তানজিম আহমেদ। আমাদের 3টা নাম্বার, যে কোনোটা আপনি দিতে পারেন। লাস্টে 40 নাম্বার যেটা রয়েছে আপনার সাথে কথা হয়, সেই নাম্বারে আপনি পেমেন্ট দেবেন, দিয়ে আপনি কল দিবেন। ঠিক আছে, ওকে। এবার যে বিষয়ে আরেকটা বলতেছিলাম, যারা ফর্ম পূরণ করেন নাই এখনো, আপনারা ফর্মটা আজকেই পূরণ করবেন। ঠিক আছে, তারপরে আরেকটা কি বিষয়, আমি 2টা ফর্মই দিয়ে দেবো। ঠিক আছে, বাচ্চাদের জন্য একটা, সে জায়গায় বাচ্চার উল্লেখ থাকে, আর আরেকটা হলো আপনাদের অ্যাডভান্সের, সেটাও উল্লেখ করে দেব। অবশ্যই আপনারা কি করবেন, আমার ওই ফর্ম দেওয়ার ফর্ম থেকে আপনারা ফর্ম পূরণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমি আর কারোর কোনো কথা শুনবো না, কারণ অলরেডি 11:30 বেজে গিয়েছে। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি কল দিয়েন। হ্যাঁ, সরাসরি কল দিয়েন। যারা ফর্ম পূরণ করেন না অবশ্যই ফর্ম আজকে পূরণ করবেন, এরপরে কিন্তু আর পারবেন না এই সুযোগটা। ওকে, আমরা এখন দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আজকের ক্লাসে যা কিছু শিখেছি এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলোকে ক্ষমা করে দিয়ে আপনি আমাদের আজকের ক্লাসকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। যা কিছু শিখেছি তার ভিতরে যে সওয়াবটুকু হয়েছে আপনার প্রিয় হাবিবের রূহের উপর বকশিশ কলম আপনি কবুল করিয়ে নিন। অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, গাউস কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহের উপর বকশিশ কলম আপনি কবুল করিয়ে নিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের পিতামাতাকে maaf করিয়ে দিন। আমাদের নিকটাত্মীয় স্বজন যারা গহীন কবরে রয়েছে তাদের রূহের উপর বকশিশ কলম আপনি কবুল করিয়ে নিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যে সমস্ত সন্তানেরা, ইয়া রাব্বুল আলামিন, আমাদের সন্তানেরা যারা এখনো কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। যেভাবে ইবাদত করলে আপনি কবুল করবেন সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমরা অনেকে কোরআন সহিভাবে পড়তে পারি না, আমাদেরকে কোরআন সহিভাবে পড়ার শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। আজকের রাতে বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।